নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা অন্নপূর্ণা যোজনার অনেক ফর্মই কিন্তু রিজেক্ট হয়েছে, এবং সেটা প্রথমে রিজেক্ট দেখায় এবং পরবর্তী পর্যায়ে যেগুলোকে আবার আন্ডার এনকোয়ারিতে আনা হয়। তো সেটাকেই একটা অলরেডি সরকারিভাবে চিফ সেক্রেটারির অফিস থেকে একটা ফিল্ড নোটিফিকেশন জারি করেছে। সেই ফিল্ড নোটিফিকেশনটা নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বিস্তারিতভাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সেটাকে সম্পূর্ণরূপে বাংলায় কনভার্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমরা দেখতে পাচ্ছি 4/7/2026 তারিখে মুখ্য সচিবের সভাপতিতে এটা বিকাল 3টায় অন্নপূর্ণা যোজনার একটা সভার কার্য বিবরণী হয়, সভা হয়, এবং তার কার্য বিবরণীতে যেটা বলা হয়েছে, যেখানে উপস্থিত ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারপর পৌরসভা কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেটগণ, এরকম এনাদেরকে নিয়ে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এটাকে নিয়ে একটা আলোচনা হয়। সেখানে এটা ডিক্লারেশন করা হয় যে ইতিমধ্যেই 1,62,00,000 মানুষ এটাকে আবেদন করে, তার মধ্যে 1,22,00,000 অনুমোদিত হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে 27,83,000 আবেদনকে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এই তিনটে কারণ যখন দেখানো হয়েছে এখানে, যেসব পরিবার আয়কর প্রদান করে, তিনটের বেশি পাকা ঘর রয়েছে, এবং যারা জিএসটির আওতায়, এরকম যারা আছে তাদেরকে এটাকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এখানে কিন্তু বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। অনেক পরিবারই কিন্তু হয়তোবা এটার মধ্যে নেই, এবং দেখা গেল যে কোনো একটা ভুলভাল কারণে হয়তোবা এটা তারা বাদ হয়ে গেছে। তো যেই কারণে সাময়িকভাবে বাতিল হলো, আবার ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটা যে আবেদন সেটাকে সুষ্ঠুভাবে আবার মাঠ পর্যায় থেকে বাধ্যতামূলকভাবে তদন্ত করতে হবে, এবং সেখান থেকে প্রতিটি মামলা পোর্টালে আপলোড করে দিতে হবে, যাতে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে কি হয়েছে। এই কাজটা ইতিমধ্যেই সাত আহ, ইতিমধ্যেই 5 তারিখ থেকে, এই কাজটি বিগত 5 তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং যেটা মাত্র 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে সমস্ত এটাকে সম্পন্ন করতে হবে, যদি যাতে কোনো সুবিধাভোগী বাদ না পড়েন, এবং তাদের সুবিধা যেন আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এছাড়াও অনেক সময় দেখা গেছে জিকেএস অর্থাৎ জনকল্যাণ শিবিরের মাধ্যমে যারা অনলাইনে অফলাইনে জমা করেছিলেন, এবং কিছু মানুষ যারা কিনা পঞ্চায়েত বা বিডিওতে জমা করেছিলেন, তাদেরও অনেক সময় হয়তো বা এখন আপলোড হয়নি। সেই সব আবেদনগুলোও কিন্তু আগামী 10ই জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে, এবং তারা যেন সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আবেদনকারী যা যা হলো পুরো ইনফরমেশন, যদি এই যে যাচাই বাছাই করার পরও যদি কিছু মানুষ বাদ থাকবেন, তাদের ডিটেলটা এনআইসির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যথাযথভাবে আপলোড করে দিতে হবে, যাতে সবাই কিন্তু দেখতে পারে। পুনরায় উল্লেখ করা হয়েছে, অফলাইনের যে ফর্মগুলো সেটাকে ডিজিটালাইজ করতে হবে, এবং সাময়িকভাবে বাতিল হওয়া মামলাগুলো তদন্ত এবং সুপারিশ করে, এবং তাকে ডিটেলে তাকে আবার 10 তারিখের মধ্যে আপলোড করে দিতে হবে। এবং ব্যাংক সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন অনেকের হয়তো বা ডিবিটি লিঙ্কের জন্য সমস্যা হচ্ছে বা আদার্স কোনো প্রবলেম যদি হয়, তাহলে জেলা প্রশাসক সক্রিয়ভাবে ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করে সেই সমস্যা মিটিয়ে দিয়ে যেন সবাই যেন সেই টাকাটা পায়, এই জন্য যথাযথভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগ নোডাল ব্যাংকের সঙ্গেও কিন্তু আলোচনা করতে হবে। তো এই যে যে বিষয়গুলো, ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি যাদের রিজেক্ট হয়েছে কিংবা পেন্ডিং রয়েছে, তাদের একদম টেনশনের কোনো কারণ নেই। ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে, এবং ফিল্ড ভেরিফিকেশনে ইতিমধ্যে আমরা জানতে পারছি আমাদের আশাকর্মী অনেকেই কিন্তু বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ফিল্ড ভেরিফিকেশন যেহেতু শুরু হয়েছে, তার মানে যোগ্য যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সুবিধাটা পাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্রত্যেকেই বলবো এটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা প্রচুর 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 মানুষকে শেয়ার করে দেবেন। অ্যাকচুয়ালি এই যে নোটিশটা না সবার কাছে আছে, ইংলিশে দেখাচ্ছে, কিন্তু আমি বাংলায় করে দিয়েছি আপনাদের সকলের সুবিধার্থে। তো থ্যাংক ইউ।